হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। রেলের গ্রুপ ডি হতে পারে, WBCS হতে পারে, কেউ যদি WBP বা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, PSC ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এরকম 100টি বাছাই করা সেরা প্রশ্ন অপশন ছাড়া আজকে আমরা আলোচনা করে নেব। টেস্ট ক্রিকেটের তেনজিং নোরগে কাকে বলা হয়? তেনজিং নোরগে, টেস্ট ক্রিকেটের তেনজিং নোরগে কাকে বলা হয়? না সুনীল গাওস্কর। তাহলে সুনীল গাওস্করকে টেস্ট ক্রিকেটে তেনজিং নোরগে বলা হয়। তারপরে প্রশ্ন কি আছে? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে। তাহলে প্রথমে ভারতের রাজধানী ছিল কলকাতায়, তারপরে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? সেটা 1911 সালে। ভারতের লোকসভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভারতের লোকসভায় প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর। গণেশ বাসুদেব মাভলঙ্কর 1952 থেকে 1956 সাল পর্যন্ত 4 বছর ছিলেন লোকসভার অধ্যক্ষ এবং ভারতের প্রথম অধ্যক্ষ। ইংলিশে তাকে বলা হচ্ছে স্পিকার, ফার্স্ট স্পিকার অফ লোকসভা। নেক্সট কোশ্চেন আছে, থাবল চোংবা ভারতের কোন প্রদেশের লোকনৃত্য? মণিপুর রাজ্যের। তাহলে থাবল চোংবা মণিপুর রাজ্যের লোকনৃত্যের নাম। নেক্সট কোশ্চেন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? এটি মোহনদাস করমচাঁদ গান্ধীর লেখা। পুরো নাম লিখে দিলাম, যদি প্রশ্ন আসে গান্ধীজির পুরো নাম কি, তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন কি আছে? ভারতের প্রথম নাগরিক কে? ভারতের প্রথম সিটিজেন কাকে বলা হয়? ভারতের প্রথম সিটিজেন হলেন ভারতের রাষ্ট্রপতি। যেই রাষ্ট্রপতি থাকবে তাকে ভারতের প্রথম নাগরিক ধরা হয়। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। তাহলে হোমিওপ্যাথির যে ন্যাশনাল ইনস্টিটিউট সেটা কোথায় অবস্থিত? না সেটা কিন্তু আমাদের কলকাতাতেই অবস্থিত, তাই এটা জানা খুবই জরুরি। বিমস্টেক সংগঠনের পূর্ব নাম কি ছিল? বর্তমানে আমরা যাকে বিমস্টেক বলে থাকি, আগে তার নাম কি ছিল? আগে তার নাম ছিল বিস্ট এক ইসি। পরের প্রশ্ন, এভারেস্ট জয়ী স্যার হিলারি তিনি কবে প্রয়াত হন? না তারিখ হচ্ছে 11 জানুয়ারি 2008 সাল, অর্থাৎ খুব বেশি দিন হয়নি কিন্তু। স্বামী বিবেকানন্দর জন্মদিন কবে? কবে? না 12 জানুয়ারি। তাহলে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন 1863 সালে। সাল যদি জিজ্ঞাসা করা হয় 1863। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর প্রক্রিয়ার একটি উদাহরণ কি? না আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর প্রক্রিয়ার একটি উদাহরণ ক্যামেরার ফিল্ম। ক্যামেরার ফিল্ম। কে ইলেকট্রন আবিষ্কার করেন? তাহলে জে টমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভারের উদাহরণ? দাঁড়িপাল্লা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। উত্তর হচ্ছে 10⁵। ব্যাটারি প্রস্তুত করতে কোন ধাতু লাগে? ব্যাটারি প্রস্তুত করতে যে ধাতুটি লাগে তার নাম হলো দস্তা। কি? দস্তা। কোন মৌলিককে বলে কালো সীসা? কালো সীসা কোন মৌলিককে বলা হয়? উত্তর হচ্ছে গ্রাফাইট। তাহলে গ্রাফাইটকেই কালো সীসা বলা হয়। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কি? ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম হলো সুকার্নো। কে হবে? সুকার্নো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা বলে থাকি, তো সেটা কবে পালন করা হয়? মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি।
তাহলে 21 ফেব্রুয়ারি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর কবে কোন বিষয়ে নোবেল পান? কবে পেয়েছেন? না 1983 সালে। কোন বিষয়ে নোবেল পান? বিষয়টা কি? পদার্থবিদ্যা, ফিজিক্স। তো পদার্থবিদ্যার উপরে ইনি নোবেল পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, ভারতের সংসদে বাজেট অধিবেশন সূচনা করেন প্রথম কোন মহিলা? তাহলে মহিলা হিসেবে প্রথম বাজেটের সূচনা করেন কে? না, মহিলা হিসেবে বাজেটের সূচনা করেছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। কে? প্রতিভা পাতিল। কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন? অ্যাডলফ ইউজিন ফিক। কোন দেশের 3টি রাজধানী আছে? এমন কোন দেশ রয়েছে যার রাজধানীর সংখ্যা 3টি? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কোন মৌল মানবদেহে শরীরের থাইরয়েড গ্রন্থিতে পাওয়া যায়? মানবদেহে শরীরের থাইরয়েড গ্রন্থিতে পাওয়া যায় সেটা হলো আয়োডিন। কি পাওয়া যায়? আয়োডিন। একমাত্র কোন সাপ বাসা বাঁধে বা বাসা তৈরি করে? সেই সাপটি হলো কিং কোবরা। তোমরা হয়তো অনেকে তার নাম শুনেছ। পুলিৎজার পুরস্কার, পুলিৎজার প্রাইজ এটা কোন সংস্থা প্রদান করে? পুলিৎজার প্রাইজ প্রদান করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। তো নেক্সট কোশ্চেন কি আছে? মার্টিন লুথার কিং জুনিয়র ইনি আততায়ী বা টেরোরিস্টের গুলিতে মারা যান কবে? ইনি আততায়ীর গুলিতে মারা যান 4 এপ্রিল 1968। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে। কত সালে আকাশবাণী চালু হয়? আকাশবাণী ট্র্যাডিশনাল জিকে 1957। এটা মনে রাখার উপায় কি? 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ। তার ঠিক 100 বছর পরে, যুক্ত করে দাও 100 বছর পরে আকাশবাণী চালু হয়। প্রথম ভারতীয় সবাক চিত্রের নাম কি? অর্থাৎ প্রথম কোন ভারতীয় ফিল্মে কথা বলা হয়েছিল, অর্থাৎ শব্দকে ব্যবহার করা হয়েছিল, উপয়োগ করা হয়েছিল? উত্তর হচ্ছে আলম আরা। আলম আরা। এবং সালটা কত? না 1931, 1931 সাল। তার মানে তখনও ভারত স্বাধীন হয়নি। ভুটানের জাতীয় ভাষা কি? ভুটানের জাতীয় ভাষা হচ্ছে জংখা। কি হবে? জংখা। নেক্সট কোশ্চেন কি আছে? চুখা জলবিদ্যুৎ প্রকল্প, এই চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত? ওয়াংচু। কোন নদী? ওয়াংচু নদীর ওপরে চুখা জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত। দেখো, চুখার চু আর ওয়াংচুর চু, তাহলে চু চু। ক্রিকেটে উইকেট রক্ষকের ঠিক পেছনের ফিল্ডিং এই পজিশনকে কি বলা হয়? উইকেট রক্ষক বলতে বোঝাচ্ছে কিপার। তো কিপারের পেছনের যে ফিল্ডিং, সেই ফিল্ডিংকে কি বলা হয়? লং স্টপ। কি বলা হয়? লং স্টপ। নেক্সট কোশ্চেন কি আছে? বিশ্ব কিডনি দিবস কোন তারিখে পালন করা হয়? বিশ্ব কিডনি দিবস 13 মার্চ। 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস পালন করা হয়। বিশ্বের কোন শহর নিষিদ্ধ নগরী নামে পরিচিত? লাসা। কোথায় অবস্থিত? না তিব্বতে। নিষিদ্ধ নগরী নামে পরিচিত। কি নগরী? নিষিদ্ধ নগরী। মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়? মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় হয়। হাড়ের ক্ষয়। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস কোন দিন? কোন দিনটাকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ধরা হয়? 26 মার্চ। 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। পদ্মা নদীর মাঝি কোন সাহিত্যিকের লেখা? পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কার? মানিক বন্দ্যোপাধ্যায়। আর্মেনীয় নববর্ষ পালিত হয় কোন দিনে?
আর্মেনীয় নববর্ষ পালন করা হয় 9th জুলাই, 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখ। কোন রাজ্যে সোনম লোসার নামে বৌদ্ধ নববর্ষ উৎসব পালিত হয়? সোনম লোসার পালিত হয় সিকিমে। কোথায়? সিকিম। মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের জন্য কোন প্যালেস্টিনীয় উগ্রপন্থী সংগঠন দায়ী ছিল? মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের জন্য কোন প্যালেস্তিনীয় উগ্রপন্থী সংগঠন দায়ী ছিল? সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর। কি হবে? ব্ল্যাক সেপ্টেম্বর। বাইবেল অনুযায়ী কে 969 বছর বয়স পর্যন্ত বেঁচেছিল? তাহলে 969 বছর বেঁচেছিল বাইবেল অনুযায়ী, তার নাম হচ্ছে মেথুসেলাহ। কে? মেথুসেলাহ। অভয় সাধক নামে কে পরিচিত? অভয় সাধক কাকে বলা হয়? অভয় সাধক বলা হয় বাবা আমতেকে। কাকে? বাবা আমতে। শের শাহের, এটা শের শাহ হবে, তো শের শাহের সমাধি কোথায় অবস্থিত? না বিহারের সাসারামে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শের শাহের সমাধি বিহারের সাসারামে। যদি বলে কোন রাজ্য, না রাজ্য হচ্ছে বিহার। বিহারের কোথায়? না বিহারের সাসারামে। একটি উজ্জ্বল অধাতুর নাম কি? আয়োডিন। আয়োডিন হলো উজ্জ্বল অধাতু। কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়? প্রথমে দেখো, জার্মান সিলভার বানাতে গেলে লাগবে 1 নম্বর তামা, 2 নম্বর লাগবে দস্তা, আর 3 নম্বর লাগবে নিকেল। তামা, দস্তা, নিকেল হলে তৈরি হয়ে যাবে কি? না জার্মান সিলভার। মানুষের ফুসফুসের আবরণীকে কি বলে? মানুষের ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। কি বলা হয়? প্লুরা। তাহলে ফুসফুসের আবরণীকে বলা হচ্ছে প্লুরা। প্রথম ইলেকট্রনিক স্বয়ংক্রিয় রোবট কে তৈরি করেছিলেন? প্রথম ইলেকট্রনিক স্বয়ংক্রিয় রোবট তৈরি করেছিলেন যে, তার নাম হলো উইলিয়াম গ্রে ওয়াল্টার। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? দেখো, ম্যাকমোহন লাইন বললে 1 নম্বর কান্ট্রি হচ্ছে ভারত, আর আছে চীন। ভারত আর চীনের মধ্যে যে লাইন তাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? কতবার যে বিভিন্ন পরীক্ষায় এসছে এই কোশ্চেন, তার কোনো ঠিক নেই। তিনি হলেন বি.ডি. সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। অভিনব ভারত। এরপরে দেখো, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ইসরায়েলের পার্লামেন্টকে বলা হয় নেসেট। ইংলিশে লিখলে এরকম হবে KNESSET, নেসেট। পরের প্রশ্ন, গান্ধীসাগর অভয়ারণ্য কোথায়? কোথায় অবস্থিত গান্ধীসাগর অভয়ারণ্য? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে গান্ধীসাগর অভয়ারণ্য যদি জিজ্ঞাসা করে সেটা কোথায়? না মধ্যপ্রদেশে। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে। তড়িৎ প্রবাহের একককে কি বলে? তড়িৎ প্রবাহের একককে বলা হচ্ছে অ্যাম্পিয়ার। কি বলা হচ্ছে? অ্যাম্পিয়ার। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেন? লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলন করেন লর্ড ওয়েলেসলি। মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? তাহলে এই যে মহেন্দ্রাদিত্য উপাধি, এটা গ্রহণ করেন কি? রাজা প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত। সময়কাল 415 থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহেন্দ্রাদিত্য, রাজা প্রথম কুমার গুপ্ত। সুপার 301 কি? এটি হলো একটি মার্কিন বাণিজ্য আইন। তামার পাত্রে যে সবুজ মরচে পড়ে তার নাম কি? তার নাম হচ্ছে ম্যালাকাইট। কি হবে? ম্যালাকাইট। মিথাইলেটেড স্পিরিট এটি কি? মিথাইলেটেড স্পিরিট হচ্ছে ইথাইল অ্যালকোহল। কি? ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এবং
মিথাইল অ্যালকোহলের সংমিশ্রণ। তাহলে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের সংমিশ্রণকে কি বলে না মিথাইলেটেড স্পিরিট। মানুষের দেহে কোন গ্রন্থিকে বলে প্রভুগ্রন্থি? প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে না পিটুইটারি। কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে। তাহলে পিটুইটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে? প্রভুগ্রন্থি বলা হচ্ছে। মানুষের দেহে এটা পাওয়া যায়। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়? তাহলে কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া, সেটা হচ্ছে লৌহ মানে লোহার অভাব হলে শরীরে এই রোগ হয়। ড্রিবল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ড্রিবল শব্দটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? ফুটবল। দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রসার ঘটান কে? দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রসার ঘটান ভদ্রবাহু, আর স্থূলবাহু উত্তর ভারতে। ভারতের কোন প্রধান বিচারপতি বালা নামে পরিচিত? কি নামে? বালা। চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি কে জি, প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণন। তো কে জি বালাকৃষ্ণন ইনি বালা নামে পরিচিত। কিংবদন্তি গায়ক বব ডিলন, লোকটার নাম বব ডিলন। তো এই সিঙ্গার বব ডিলনের আসল নাম কি? বব ডিলনের আসল নাম হচ্ছে রবার্ট অ্যালেন জিমারম্যান। 30শে জানুয়ারি কোন জননেতার মৃত্যুদিন? কোন লিডার মারা যান 30শে জানুয়ারি? তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ আমাদের সবার প্রিয় গান্ধীজি। আরব দুনিয়ার সর্বপ্রথম নোবেল জয়ী সাহিত্যিক কে? আরব দুনিয়ার সর্বপ্রথম নোবেল জয়ী সাহিত্যিক হলেন, সাহিত্যিক বলা হয়েছে সাহিত্যিক, মিশরের নাগিব মাহফুজ। নাগিব মাহফুজ কত সালে পেয়েছেন? 1988 সালে পেয়েছিলেন। ভারতের প্রথম আইনমন্ত্রীকে? প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। বোঝা গেল? সর্বাপেক্ষা উর্বর সবচেয়ে ভালো মাটি তার নাম কি? সর্বাপেক্ষা উর্বর মাটির নাম যদি বলা হয় সেটা হলো দোআঁশ। কি মাটি? দোআঁশ মাটি। কাফি খাঁ কার ছদ্মনাম? কাফি খাঁ কার ছদ্মনাম? না প্রফুল্ল চন্দ্র লাহিড়ী। প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম হলো কাফি খাঁ। কোন পতঙ্গ জলে ডিম পাড়ে? জলে ডিম পাড়ে এরকম একটি পতঙ্গ ড্রাগন ফ্লাই। কথাটা অবাধ হবে না, অবাত। তাহলে অবাধ শোষণকারী প্রাণীর নাম কি? অবাধ শোষণকারী প্রাণীর নাম হলো গোলকৃমি। কী হবে? গোলকৃমি। নেক্সট কোশ্চেন, মুর্শিদাবাদে হাজারদুয়ারির নির্মাতা কে? মুর্শিদাবাদে হাজারদুয়ারি নির্মাণ করেছেন নবাব নাজিম হুমায়ুন জা। নাজিম হুমায়ুন জা। পরে প্রশ্ন আছে, প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? তাহলে চিফ ইলেকশন কমিশনার মহিলা হিসেবে প্রথম কাকে নিযুক্ত করা হয়েছিল? এটাই হচ্ছে কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভি এস রমা দেবী। সঠিক উত্তর হবে ভি এস রমা দেবী। আফ্রিকা গান্ধী নামে পরিচিত কে? আফ্রিকা গান্ধী বলা হয় কাকে? কোয়ামে ক্রুমা। তো কোয়ামে ক্রুমা ঘানা, দেশের নাম ঘানা, তাকে বলা হতো আফ্রিকা গান্ধী। গৌড়ের রাজধানী কোথায় ছিল?
গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কর্ণ সুবর্ণ গৌড়ের রাজধানী। ভারতে তৈরি প্রথম যুদ্ধের ট্যাঙ্কের নাম কি? ভারতে তৈরি প্রথম যুদ্ধের ট্যাঙ্ক হলো, যেটা ভারতে তৈরি হয়েছিল, তার নাম হলো বিজয়ন্ত ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? বিজয়ন্ত। পরে প্রশ্ন আছে, পারদ ছাড়া অপর তরল ধাতুর নাম কি? পারদ ছাড়া অপর তরল ধাতুর নাম হলো গ্যালিয়াম। পারদও তরল ধাতু আর গ্যালিয়ামও তরল ধাতু। গুরু নানক দেবের জন্মস্থান কোথায়? গুরু নানক দেবের জন্মস্থান লাহোর। লাহোরের কাছে কোন গ্রামে? না তালবন্দি গ্রামে। গ্রামের নাম কি? তালবন্দি গ্রাম। কোন বছরে ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য হয়? ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য হয় 1945, 1945। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন মার্কিন প্রেসিডেন্টকে বলা হয় মহান মুক্তিদাতা? মহান মুক্তিদাতা বলা হয় কোন মার্কিন প্রেসিডেন্টকে? আব্রাহাম লিঙ্কন। কে? আব্রাহাম লিঙ্কনকে বলা হচ্ছে মহান মুক্তিদাতা। কলকাতার কফি হাউসের আগের নাম কি ছিল? আগে কিন্তু কফি হাউস নাম ছিল না, আগে এর নাম ছিল আলবার্ট হল। কি নাম ছিল? আলবার্ট হল। সম্রাট হর্ষবর্ধনের দুটি গ্রন্থের নাম কি? সম্রাট হর্ষবর্ধনের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে নাগানন্দ একটা, আর 2 নম্বর হলো প্রিয়দর্শিকা। নেক্সট, ধানক্ষেত কোন গ্যাসের উৎস? ধানক্ষেত হলো মিথেন গ্যাসের উৎস। সবচেয়ে বেশি মিথেন গ্যাস ধানক্ষেত থেকে উৎপন্ন হয়। কি তৈরি করতে মিস মেটাল ব্যবহার করা হয়? মিস মেটাল। সিগারেট লাইটার, সিগারেটের লাইটার তৈরি করতে মিস মেটালকে ব্যবহার করা হয়। কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন? গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন রাজা প্রথম রাজেন্দ্র চোল। একটি সহজপাচ্য প্রোটিন খাদ্যের নাম কি? একটি সহজপাচ্য প্রোটিন খাদ্যের নাম হলো সয়াবিন। কি? সয়াবিন। কোন ঘটনা তদন্তের কারণে লিভেরহান কমিশন গঠিত হয়েছিল? এখানে ল থাকবে না, একসঙ্গে কথাটা থাকবে লিভেরহান। তো লিভেরহান কমিশন কোন ঘটনা তদন্তের কারণে গঠিত হয়েছিল? না বাবরি মসজিদ ধ্বংসকাণ্ড। প্রথম কোন মহিলা অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান? তাহলে পদ্মশ্রী পুরস্কার তো প্রত্যেক বছর অনেকজনকে দেওয়া হয়, কিন্তু প্রথম কোন মহিলা অভিনেত্রী মানে অ্যাক্ট্রেস পদ্মশ্রী পুরস্কার পান? নাম হলো তার নার্গিস দত্ত। কে? নার্গিস দত্ত। কার্বনের বিশুদ্ধতম প্রাকৃতিক রূপ কি? বিশুদ্ধতম প্রাকৃতিক রূপ হচ্ছে হিরে। পিত্ত কোথায় উৎপন্ন হয়? পিত্ত উৎপন্ন হয় যকৃতে। দিকশূন্য ভট্টাচার্য কার ছদ্মনাম? দিকশূন্য ভট্টাচার্য। দিকশূন্য ভট্টাচার্য যার ছদ্মনাম আশা করি তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সংসদের প্রথম মহিলা সদস্য কি? ব্রিটিশ সংসদের, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম মহিলা সদস্য হয়েছিলেন লেডি ন্যান্সি অ্যাস্টার। ন্যান্সি অ্যাস্টার। আইবেক্স কোন জাতীয় প্রাণী? এটি একটি ছাগল, এক ধরনের ছাগলের প্রজাতি হলো আইবেক্স। আফ্রিকার বৃহত্তম শহর কোনটি? আফ্রিকার বৃহত্তম শহর হলো কায়রো। সেটা কোথায় অবস্থিত? মিশর। মিশরকে ইংলিশে কি বলে? ইজিপ্ট। কোন মৌল পদার্থের সংকেত Hg? পারদ। Hg মানে কাকে বোঝাচ্ছে? পারদকে বোঝাচ্ছে। কোন শহরের পুরনো নাম ক্রিস্টিনা? ক্রিস্টিনা কোন শহরের পুরনো নাম? না অসলো। নরওয়ের অসলো, যেটা আগে নাম ছিল ক্রিস্টিনা। কে প্রথম বাণিজ্যিকভাবে আইসক্রিম তৈরি করেন? আইসক্রিম তো নর্মালি তৈরি হয়েছিল, কিন্তু ব্যবসা করার জন্য আইসক্রিম তৈরি করেন জেকব ফাসেল। কে? জেকব ফাসেল। রক্তকণিকা যে তরল পদার্থে ভেসে থাকে তার নাম কি? যে তরল পদার্থে ভেসে থাকে রক্তকণিকা তার নাম প্লাজমা। কি? প্লাজমা। কোন প্রতিষ্ঠানের শপথ বাক্য
রক্ত ও আগুন। প্রতিষ্ঠানের নাম হলো স্যালভেশন আর্মি, ইংল্যান্ডে অবস্থিত। যারা অভুক্ত গরিব তাদেরকে সাহায্য করার জন্য এই সংগঠন গড়ে ওঠে। এর শপথ বাক্য হচ্ছে রক্ত ও আগুন, স্যালভেশন আর্মি, মনে রাখবে স্যালভেশন আর্মি। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? 14 জুন, 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হরিলাল জে কানিয়া, মানে হরিলাল জেকিসুন্দাস কানিয়া। পুরো নাম কি? পুরো নাম হচ্ছে হরিলাল জেকিসুন্দাস কানিয়া। ইনি হলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তাহলে আমরা মোটামুটি 100টি এমসিকিউ পড়ে ফেললাম আজকের এই ভিডিওতে। বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে এই সেশন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও পরবর্তী এরকম 100টি করে জিকে আনবো কিনা। ওয়ান লাইনার কোশ্চেন যেখানে কোনো অপশন নেই, বিভিন্ন ধরনের পরীক্ষায় যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে কুইক রিভিশন করার উদ্দেশ্যে এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।